দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারে নজিরবিহীন হামলা ও অগ্নিসংযোগ। উদ্দেশ্য প্রণোদিত এবং সুসংগঠিত এই সন্ত্রাসী হামলার নেপথ্যে উস্কানি ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই অরাজকতা ঠেকাতে এবং সহিংসতা উস্কে দেওয়ার কন্টেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবার সরাসরি ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটাকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। শুধু তাই নয়, আগামী নির্বাচন পর্যন্ত বিশেষ নজরদারির দাবিও জানানো হয়েছে। কিন্তু কেন এই কঠোর পদক্ষেপ, কি আছে সেই চিঠিতে? উদ্দেশ্য প্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদ মাধ্যম প্রথম আলো। একই সঙ্গে হামলার শিকার হয়েছে শীর্ষ ইংরেজি সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার। উস্কানি দেওয়ার মধ্য দিয়ে এ ভয়াবহ হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। 19 ডিসেম্বর শুক্রবার জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি মেটার কাছে চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার। চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক রূপান্তরের পথকে বাধাগ্রস্ত করতে মেটা প্ল্যাটফর্মগুলোকে ব্যবহার করে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে। ভার্চুয়াল জগতের এই উস্কানি এখন বাস্তব জীবনের সহিংসতায় রূপ নিয়েছে, যা দেশের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। ঘটনার প্রেক্ষাপট শুরু হয় 12 ডিসেম্বর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন ঢাকায় পুরানা পল্টনের গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি। তিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হামলার পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও গত বৃহস্পতিবার 18 ডিসেম্বর তিনি মারা যান। গতকাল শুক্রবার ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হয়েছে। আজ 20 ডিসেম্বর তার দাফন সম্পন্ন হয়েছে। এই মেধাবী নেতার মৃত্যুকে কেন্দ্র করে শুরু হয় এক পরিকল্পিত অস্থিরতা। ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতেই ঢাকায় প্রথম আলো, দ্য ডেইলি স্টার ও ছায়ানট ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকার মনে করছে, জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ একজন নেতা ওসমান হাদির মর্মান্তিক মৃত্যু এবং সংবাদ মাধ্যমে হামলার ঘটনা ফেসবুক ব্যবহার করে সহিংসতা ছড়ানোর অংশ। জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সির চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি ফেসবুকে প্রকাশ্যে ওসমান হাদির মৃত্যুকে সমর্থন জানিয়েছেন। অন্যরা গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়েছেন। এসব বক্তব্য ছড়ানোর পর প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর মারাত্মক হুমকি তৈরি হয়। সরকার ও নাগরিক সমাজের পক্ষ থেকে বারবার অনুরোধ জানানো হলেও সহিংসতা উস্কে দেওয়ার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করতে মেটা সহযোগিতা করেনি বলেও চিঠিতে অভিযোগ করা হয়। ফেসবুকের মাধ্যমে উস্কে দেওয়ার সহিংসতার সঙ্গে নাগরিকদের জীবন, গণতান্ত্রিক অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা এবং দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গভীরভাবে যুক্ত। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় কয়েকটি বিষয়ে মেটাকে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে চিঠিতে।